লাউলিয়া খাজা মঈনুদ্দিন আল সামজারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সামজারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। পাইলাম খাজার অলৌকিক ঘটনা, সুরে সুরে তাহার কিছু করতে চাই বর্ণনা। আমার খাজা বাবা হিন্দুস্থানে আসিলেন যখন, তারপর তাহার সাথে সফর সঙ্গী ছিল কয়েকজন। হিন্দুস্থানে আসলেন খাজা আজমির নগরে, সফর সঙ্গী নিয়া খাজা সেথায় তাবু গারে। কালেমার দাওয়াতে খাজা হইলেন বেকুল, পথেরে বেপথে ছিল যত হিন্দুকুল। কালেমা পড়াইয়া তাদের মুসলমান বানাইল, এই বিষয়টা পৃথ্বী রাজার নজরে পড়িল। তাই দেখিয়া পৃথ্বী রাজায় ভাবে মনে মনে, এই বেটারে এদেশ থেকে তাড়াবো কেমনে। হঠাৎ করে মনে পড়ে অজয় পালের কথা, জাদুবিদ্যায় সেরা ছিল অজয় পাল রকচটা। পৃথ্বী রাজা অজয় পালকে বললেন সব ঘটনা। অজয় পাল বলে রাজা চিন্তিত হবেন না, আমার জাদুবিদ্যা দিয়া বেটার করবো এমন হাল, এই দেশ ছেড়ে পালাবে সে হইয়া বেহাল। রাজা হুকুম দিল অজয় পালকে, হুকুম দিল অজয় পালকে, যাও তুমি তাড়াতাড়ি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। পালে রওনা হইল আমার খাজা বাবা, যেথায় ছিল সেথায় যাইতেছিল। কিছু দূরে যাইয়া তাহার জাদু বিদ্যা দিয়া একটা সর্প বানাইয়া অজয় দিল যে ছাড়িয়া। এসমে আজম দ্বারা খাজা বুঝিতে পারিয়া, তাহার হাতের আশা দ্বারা একটা রেখা লয় টানিয়া। সফর সঙ্গী সঙ্গে করে দাঁড়াই তার ভিতরে, মাওলার নাম স্মরণ করে দাঁড়াই তার ভিতরে। কি হলো? আমার খাজা বাবাকে আজমির শরীফ হইতে বিতাড়িত করবার জন্য রাজা, যখন পৃথ্বী রাজা তার ক্ষমতাচ্যুত হইতে এই ভয়ে তিনি কি করলেন, অজয় পালের অনুগত হলেন। ওই সময় অজয় পাল ছিল জাদুবিদ্যায় একজন পারদর্শী। এই জাদুবিদ্যা দিয়ে যেন খাজা বাবাকে আজমির নগর থেকে বিতাড়িত করা যায়, কালো জাদু দিয়ে সেই ব্যবস্থা করবার জন্য যখন অজয় পালকে সেখানে সেই দিকে যাওয়ার নির্দেশ দিল, ওই সময় অজয় পাল তার জাদুবিদ্যা কালো জাদু দিয়ে একটা সর্প বানিয়ে আমার খাজা বাবা যেথায় ছিল ওই দিকে ছাড়ল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ছিল ইসমে আজম প্রাপ্ত একজন আল্লাহর ওলি। ওলির গুণের কথা বাবা আমি কি বাবা বলি, আমার খাজা বাবা ইসমে আজম দ্বারা বুঝতে পারলো যে তার দিকে কোনো বিপদ আসতেছে। হাতের যে আশাটা ছিল ওইটা দিয়ে মাটির মধ্যে একটা গোল বৃত্ত আঁকলো। জানি না আজকের পালাটা কি হবে। যার সঙ্গে আমার গান, আমি যদি খালি খালি বসে যাই তাইলে ওনার মুখের বাণী তো আমরা শুনতে পাবো না, নাকি বাবা? বাবা বেয়াদবি নিবেন না। আমি জানি না আজকের পালাটা কি হবে, তবে আমার এখানে মনের মধ্যে একটু ভ্রম। আমার খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন হাতের আশা দিয়ে মাটির মধ্যে গোল বৃত্তটা আঁকলেন, ওই বৃত্তটা দেওয়ার সময় ওই জায়গায় একটা দোয়া পাঠ করেছিলেন। আজ পর্যন্ত আমরা যদি
যদি ওই দোয়াটা কেউ আমল করতে পারি, ওই দোয়ার আমলের বরকতে আমরাও সকল বিপদ আপদ থেকে রক্ষা পাব। একটু দয়া করে মায়া করে ওই দোয়ার আমল, দোয়াটাই বাকি, দোয়ার ফজিলতটাই বাকি, আর এটা কেমন করে কিভাবে আমল করলে আমরা বিপদ মুক্ত হব, একটু মায়া করে আমাদেরকে বুঝাবেন। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা, মঈনুদ্দিন সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সফর সঙ্গী ছিল যারা তাদের সঙ্গে করে তারপরে মাওলার নাম স্মরণ করে দাঁড়ায় তার ভিতরে, সর্প আসিয়া রেখার পাশে দাঁড়াইল, তারপর কি হলো? চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল, ঠুকাঠুকি করে সর্প উধাও হইয়া যায়, আচ্ছা, অজয় পালে আগুনের বান মারিল সেথায়, একে একে তিনবার যখন ব্যর্থ হইয়া গেল, অজয় পালে বিষয় বস্তু বুঝিতে পারিল, অজয় পালে বুঝে ব্যাপার খাজার কাছে যায়, যাইয়া বলে খাজা বাবা মাফ করেন আমায়, আচ্ছা, একবার ভাবে খাজার কাছে বায়াত যাব হইয়া, আবার ভাবে মনে মনে যাইব পালাইয়া, ভাবিতে ভাবিতে অজয় পাখির রূপ ধরিয়া, মুহূর্তের মধ্যে সে যে শূন্যে যায় উড়িয়া, আমার খাজা বাবার পায়ের খরম ছিল যে সে খায়, খরমের হুকুম করে খাজা বাবা, তারপর কি হলো? যাও খরম পাখির পিছে যাও না জলদি করে, পাখিটারে ধরে আনো আমারও দরবারে, হুকুম পাইয়া খরম তখন শূন্যে যায় উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া, আচ্ছা, হুকুম পাইয়া খরম তখন শূন্যে যায় উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া, খাজার কাছে যাইয়া পাখি অজয়ের রূপ ধরে, পাই ধরা কয় খাজা বাবা মাফ করেন আমারে, বলে কালেমা পড়াইয়া বাবা দীক্ষা দেন আমায়, সব ভুলে থাকতে চাই আপনার চরণের ছায়া, ভালো কথা। বাবা দয়া করে, খাজা বাবা দয়া করে দিলেন তার চরণ তরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা, মঈনুদ্দিন সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। আমার খাজা বাবা আল্লাহর অলি আতায়ে রাসূল, সেই অলির প্রেমে পড়ে যেজন হইল মুশকুল, এক নিয়তে থাকে যেজন খাজা বাবার ধ্যানে, হাসরেতে থাকবে তার দয়াল খাজার সনে, ভালো। মিজানুরে শেষ